আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো শ্রোতারা, আজকে যে আমি টপিকসটা নিয়ে আসবো সেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মননশীল এবং আপনাদের রুচিশীল। এটা অবশ্যই খুবই একটা তাগিদ দিছে কোরআনে হাদিসে। আমরা এই বর্ণনাভাবে করবো ইনশাল্লাহ আপনাদের সামনে। তার আগে আমার বেল আইকনটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আর ভালো যদি না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আর যদি ভালো লাগে ইনশাআল্লাহ তাহলে সঠিকভাবে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি আনন্দিত হব এবং আপনাদেরকে উৎসাহিত করব এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে যে টপিক্সটা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে শুনে নেন। সম্পদশালীগণ হিসাবের কারণে জান্নাতে প্রবেশে বাধাগ্রস্ত হবে। তাহলে কি হবে? বাধাগ্রস্ত হবে। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দরিদ্র ঈমানদারগণ সম্পদশালীদের থেকে 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তিনি আরও ইরশাদ করেন, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাদেরকে দেখলাম তাদের অধিকাংশই ছিল মিসকিন এবং সম্পদশালীগণ হিসাবে দেওয়ার জন্য আটকা পড়ে গেছিল। দোজখীদেরকে দোজখে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আমি দোজখের দরজায় দাঁড়িয়ে দেখলাম তাতে অধিকাংশই ছিল মহিলা। উক্ত হাদিসে শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসে একটি দৃশ্য তুলে ধরছেন, যাকে তা দেখানো হয়েছিল। এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে সম্পদশালীগুণের জান্নাতে যেতে দেরি হবে। পাশাপাশি এই কথাও বোঝা যাচ্ছে দারিদ্র্যগুণ ও সম্পদশালীর চেয়ে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। সেদিন বুঝে আসবে দরিদ্রতার মূল্য। কিন্তু এই কথা ভুলে যাওয়া উচিত হবে না যে মানুষকে শুধু দরিদ্রতার জান্নাতে নিয়ে যাবে না, তার নেক আমলও থাকতে হবে। বদ আমল দরিদ্রগুণ যেন মনে না করে। আমরা জান্নাতি আমাদের বহু ফজিলত রয়েছে। আখিরাতে ফজিলত হবে নেকামল দ্বারা। যার নেকামল জান্নাতে উপযোগী হবে সে দরিদ্রের কারণে সম্পদশালীদের পূর্বে জান্নাতে যাবে। যে সকল দরিদ্র লোক বদ আমল এবং নামাজ রোজার কোনো খবর নেই, সর্বদা গুণালিপ্ত থাকে এবং জাতীয় লোকরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে এবং উভয় জাহানে তারা হতভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুর্ভাগ্যদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি দুর্ভাগ্য যারা দরিদ্র এবং আখিরাতে শাস্তি ভোগ করল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিনে মানুষ একত্রিত হওয়ার পর কোনো ঘোষণা করা হবে, এই উম্মতের রিক্ত হস্ত লোকেরা কোথায়? তারপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কি কোনো আমল করেছো? তার হিসাব দাও। তারা আরজ করবে, আপনি আমাদেরকে দরিদ্রে ফেলে পরীক্ষা করেছেন, আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা এত সন্তুষ্ট ছিলাম, আর সম্পদের নেতৃত্ব আপনি অন্যদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমরা সত্য বলছো। তারপর তারা অন্য লোকদের পূর্বে জান্নাতে প্রবেশ করবে। হিসাবে কঠোরতা সম্পদশীল ও নেতৃবর্গের ওপর বর্ত পাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন মুমিনগণ কোথায় থাকবেন? তিনি ইরশাদ করলেন, তাদের জন্য নূরের চেয়ার স্থাপন করা হবে এবং চেয়ারগুলোর ওপর থাকবে মেঘের ছায়া। সেদিনের দীর্ঘ সময় ঈমানদারদের কাছে দিনের ছোট্ট একটা অংশ চেয়ে কম মনে হবে। তাই আসুন আমরা এই সম্পদশালী হিসাবের কারণে জান্নাতে প্রবেশে বাধাগ্রস্ত হব। আমরা যেন এই বেশি বেশি দুনিয়াতে যেন আমরা বেশি সম্পদ না করি, আল্লাহ এবং আল্লাহ রাস্তায় যেন আমরা সম্পদগুলো দান করে দিই এবং সদকা জারিয়া হিসাবে মানুষদেরকে ফকির মিসকিন আমরা বেশি বেশি করে দান করি। তাহলে আমাদের সম্পদ অবশ্যই একটা নতুন হবে। সদকা করলে সম্পদ সব কিছু বাড়ে। তাই আসুন আমরা গরিব মিসকিনকে খাওয়াবো এবং সঠিকভাবে তাদেরকে হিসাব নিকাশভাবে দেবো এবং আল্লাহ পাক আমাদেরকে এই প্রচেষ্টায় যেন সর্বদাই সচেষ্ট রাখে। আর আমরা যেন গরিব মিসকিনকে যেন খাওয়াতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। তাই তুমি যতই বড় লোক হও, তুমি যতই ধনাঢ্য হও না কেন, তুমি তার গরিবকে বেশি বেশি খাওয়াবে, তাহলে তোমার সেই সম্পদ হালাল হয়ে যাবে। তাছাড়া যদি আপনি গরিবকে যদি দান না করেন, গরিবকে যদি খাবার না দেন, তাহলে আপনার সম্পদ কখনোই হালাল হবে না। তাই জাকাত দিতে হবে। জাকাত দেওয়া ফরজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ জাকাত, এটা ফরজ করা হয়ে গেছে। তাই আমরা জাকাত দিব এবং সঠিকভাবে সামিনা সঠিকভাবে বুঝিয়ে দেবো। কারণ আমাদেরকে আল্লাহ পাঠাইছে, আল্লাহর সম্পদ সব কিছু আল্লাহর। তাই আমাদের কোনো জোর নেই। তাই সম্পদ আসি বিদায় তাই বলে যা ইচ্ছে তাই করবো তা নয়, আমরা আল্লাহর রাস্তায় বেশি ব্যয় করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।